আমরা পূর্বের ভিডিওতে এই পর্যন্ত আমরা এসে শেষ করছিলাম। এখানে আমরা গুণ করেছিলাম -2x আর -4x, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণে 8, x এ গুণ করলে x স্কোয়ার। ওকে, আর তারপর এখানে আছে -5x ইন্টু -3x। আগে চিহ্ন গুণ করে দেব। এখানে আছে মাইনাস, এই মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস। এখানে আছে 5, এখানে 3, 3 5 15, x স্কোয়ার। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি আছে? শুধু আছে -x, এটা হচ্ছে শুধু x স্কোয়ার ছাড়া। এখানে x স্কোয়ার আছে দুইটা, 8x স্কোয়ার এবং 15x স্কোয়ার, এই দুইটা একরকম। সুতরাং আমরা এই দুইটা যোগ করে দিতে পারি। -x প্লাস 8 এবং 15 কত আমরা যোগ করলে আমরা পাই 23x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। সুতরাং আশা করি এসব ক্যালকুলেশন তোমাদের আর ভুল হবে না। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমরা ভুল করে থাকো, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। ভাগ, গুণ, যোগ, বিয়োগ যদি একই লাইনে থাকে আমরা কিভাবে করব সেই বিষয়টা আমরা একটু খুব মনোযোগ দিয়ে দেখব। যদি এখানে আমি একটা লাইন লিখেছি 4 ডিভাইডেড বাই 2, 4 ভাগ 2 প্লাস 3 ইন্টু -1 মাইনাস 6 ভাগ 2। প্রথমে আমরা ভাগ করব। এই ভাগ চিহ্ন থাকা মানে কি? ভাগ চিহ্নর দুই পাশে যদি দুইটা কোনো সংখ্যা থাকে, মনে রাখবে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে আমরা 4 ভাগ 2, এভাবে আমরা এইভাবে লিখতে পারি। আমরা এই যে 4 ভাগ 2 যদি থাকে সেটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি, উপরে থাকবে 4, নিচে হবে 2। এটা হচ্ছে তার মেইন পরিচয়। এভাবে আমরা লিখব। তো সুতরাং এখানে 2 দিয়ে 4কে ভাগ করা হয়, থাকে 2, 2 দুগুণে 4। এটা মনে রাখবে। এই জায়গার মধ্যে যদি সেম 2 ভাগ 4 থাকে তাহলে ভাগফল কত হবে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? যদি 2 ভাগ 4 থাকে আমরা 2 দিয়ে কি 4কে ভাগ করব, না 4 দিয়ে 2কে ভাগ করব? আমি বলছি ভাগ চিহ্ন যদি থাকে আর সামনে যেটা থাকবে সেটা থাকবে উপরে, আর পরে যেটা থাকবে সেটা থাকবে নিচে। তাহলে এখানে কি হলো? 4 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2 দুগুণে 4। তাহলে এখানে আনসারটা কত হবে? আনসারটা কি 2 হবে? না, 2 হচ্ছে নিচে, পরে হচ্ছে 1, আনসারটা হয়ে যাবে হাফ। দেখো কত পার্থক্য, একই সংখ্যা। এখানে 4 ভাগ 2 আনসার পেলাম আমরা শুধু 2, আর এখানে 2 ভাগ 4 এখানে আনসার পেলাম আমরা হাফ। সুতরাং খুবই সেন্সিটিভ বিষয়, খুব মনোযোগ দিয়ে দেখবে। চলো আমরা সমাধানটা করে নিই। এখানে আছে 4 ভাগ 2, তুমি যদি ক্যালকুলেটরে করো অথবা ক্যালকুলেটর ছাড়া করো, 2 দিয়ে 4কে ভাগ করা বোঝায়, তাহলে আমি আনসার পেয়ে গেলাম 2। এখানে 3 ইন্টু -1 আছে, যেহেতু -1 আছে মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, মাইনাস 6 ভাগ 2, এর মানে কি 2 দিয়ে 6কে ভাগ করা, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6। খুব সহজে আমরা পেয়ে গেলাম। এখন এখানে আসলো কি, 2 এর পরিচয় হচ্ছে সে প্লাস, 3 পরিচয় মাইনাস, 3 পরিচয় মাইনাস, এই দুইটা মাইনাস, এই দুইটা যোগ হবে, চিহ্ন হবে মাইনাস, আর এটা প্লাস, সম্পূর্ণ আলাদা। 2 -6, এখন কি হবে? যোগ আর বিয়োগ আছে, বিয়োগ হবে। বিয়োগ কখন হবে? যোগ এবং বিয়োগ থাকলে। তো বড় হচ্ছে 6, মাইনাসটা অবশ্যই বসবে, 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4। সুতরাং এখানে যদি -4 না দিয়ে শুধু 4 দাও তোমাদের উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং খুবই সেন্সিটিভ বিষয়, এই জিনিসটা মনে রাখবে। এটা আনসার। এখন সর্বশেষ আরেকটি সমাধান তোমাদের জন্য আমি রাখছি এখানে, দেখো। এটা যারা বুঝবে আশা করি তোমাদের গণিতের যে কোনো ক্যালকুলেশনে তোমরা আর ভুল করবে না। আমি লিখছি 2 ভাগ 4 প্লাস 3 ইন্টু -1 মাইনাস 2 ইন্টু 6। আগেরটা ছিল 4 ছিল সামনে, এখন 4 হচ্ছে পরে। তারপর আগেরটার অঙ্কেতে 6 ছিল সামনে, এখন 6 হচ্ছে পরে। এখন এই বিষয়ের ক্ষেত্রে তোমরা কিভাবে সমাধান করবে? আগে আমরা 4 সামনে ছিল বিদায় আমরা 2 ছিল পরে, সুতরাং 2 দিয়ে 4কে ভাগ করে আমি আনসার পেয়ে গেছি। এখন এটাকে কি, এটার আনসার কি 2 হবে? না শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই দেখাইছি তোমাদেরকে, যদি 4 ভাগ 2 থাকে তার আনসার আমি লিখতে পারি 2 দুগুণে 4, আনসার হয় 2। যদি এভাবে থাকে 2 ভাগ 4, 2 ভাগ 4, এটার আনসার হবে কি? 2 থাকবে উপরে, নিচে হবে 4, 2 দুগুণে 4, এটার আনসার হবে হাফ। সম্পূর্ণ বিপরীত জিনিস, ঠিক আছে? তাহলে 2 ভাগ 4 এটাকে আমরা লিখতে পারি কি 2/4, এ প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3,
মাইনাস এই 2/6 লিখতে পারবি 2/6। আগের এটাও আমরা এইভাবে লিখতে পারতাম, একবারে কাটাকাটি যায় বিদায় আগের অঙ্কটাতে আমরা কাটাকাটি করে ফেলছি। আগের এটার মধ্যে আমরা লিখতে পারতাম, এভাবে আমরা লিখতে পারতাম 4/2 মাইনাস 3 মাইনাস 6/2, এভাবে আমরা লিখতে পারতাম। লিখে তারপরে 2 দিয়ে 4কে কাটতাম, 2 দুগুণে 4, এখানে থাকতো 2 মাইনাস এখানে থাকে 3, 2 দিয়ে 6কে কাটাকাটি করলে 3 দুগুণে 6, উপরের সংখ্যা সুতরাং -3। তো ক্যালকুলেশন করলে 2 - 6 = -4। এভাবে আমরা করতে পারতাম। সরাসরি আমরা ভাগ করে 2 আর 3 বসিয়ে দিয়েছি। কিন্তু এখন যে অঙ্কটা, এটার মধ্যে আমাদের এই 2 দিয়ে যদি এখন 4কে কাটাকাটি করি, এখানে থাকে 2, এখানে 2 দিয়ে যদি 6কে আমি কাটাকাটি করি থাকে 3। তারপর এখানে আনসার কি থাকে? আনসার কি 2 থাকে না হাফ হবে? 2টা অবশ্যই নিচে, উপরে আছে 1, তো সুতরাং এখানে আনসার হবে হাফ -3 মাইনাস এখানে আনসার কত হবে? উপরে আছে 1, নিচে হচ্ছে 3। কেউ যদি 3 লেখো এখানে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। যদি এখানে হাফের জায়গায় 2 লেখো তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। খুবই সেন্সিটিভ বিষয়, এই জন্য খুবই মনোযোগ দিয়ে তোমরা বুঝবে। এখানে হয়ে যাবে 3, 1/3। এখন এখানে আমরা পেলাম কি 1/2 - 3 - 1/3। এই ক্যালকুলেশনটা, সহজ ক্যালকুলেশনটা তোমরা অনেকে ভুল করে থাকো। এটা 3, 4, 5, 6-এর মানে সহজ ভগ্নাংশের যোগ বিয়োগ। তো সুতরাং এখানে আমরা ভগ্নাংশকে এটাকে বলি আমরা লব, নিচের এটাকে বলি হর। আর একটা সংখ্যা থাকলে এটা থাকে সবসময় লব, তার নিচে মনে মনে থাকে 1, এটা থাকে হর। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে এখানে হর কত কত আছে? 2, 1, 3। তাহলে আমরা এইভাবে লসাগু তো আমরা আগে ছোটোবেলায় শিখছি লসাগু, তাই না? 2, 1, 3, তার লসাগুকে আমরা কীভাবে নির্ণয় করব? কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যায়? তাদেরকে যায় না, না গেলে এই সংখ্যাগুলো গুণ করে দেব। 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে তাদের লসাগু কত? 6, গুণ করে দেব। কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায়, এই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে তাদের লসাগু। গুণফল কি? তাদের লসাগু 6। তাহলে আমরা একটা টান দিয়ে 2, 1, 3 এর লসাগু হচ্ছে 6। এখন নিয়ম কি? এই হর দিয়ে লসাগুকে ভাগ করব আমরা। হর দিয়ে লসাগুকে ভাগ করলে কত হয়? 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3। এই ভাগফল দিয়ে উপরের 1কে গুণ করব, 3 একে 3 মাইনাস এইটার নিচে যে মনে মনে 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করব আমরা। ভাগ করলে কত হয়? 6। এই 6 দিয়ে 3কে আমরা গুণ করব, 3 6 18 মাইনাস এই হর দিয়ে লসাগুকে ভাগ, 3 দিয়ে 6কে ভাগ করব, 3 দুগুণে 6, আনসার হচ্ছে 2। 3 দিয়ে 6কে ভাগ করলে হয় ভাগফল 2। 2 দিয়ে 1কে গুণ করব, 2 একে 2। আশা করি তোমরা এই লসাগুটা বুঝতে পারছো। এই লসাগুটা সবাই এসে এই জায়গার মধ্যে তোমরা ভুল করো। এখানে হাফ -3 - 1/3 অনেকে তোমরা পারবে না। যদি মনোযোগ দিয়ে এখন দেখো, আশা করি তোমাদের আর ভুল হবে না। আমি আবার বলে দিচ্ছি, যে কোনো একটা সংখ্যা থাকলে তার নিচে মনে মনে 1 থাকে, এর নিচে তো 2 আছে, এটার নিচে 3 আছে, তাহলে 2, 1, 3 এর লসাগু হচ্ছে 6। তো এই লসাগু দিয়ে, এই হর দিয়ে লসাগুকে ভাগ, 2 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল হয় 3। এই ভাগফল দিয়ে উপরের গুণ, এটা 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3 একে 3 মাইনাস এ 1 দিয়ে হয় 6, 6 দিয়ে 3কে গুণ করলে 318 মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2 একে 2। অনেকে মনে করো স্যার এগুলো তো আমরা পারি, কিন্তু তারপরেও তোমরা ভুল করে থাকো। এজন্য আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, সহজ আমরা জানি। এখানে আছে -18 -2, -18 -2 দুইটা একই জাতীয় ভাই তারা। এটার পরিচয় মাইনাস, এটার পরিচয় মাইনাস, বাট 3-র পরিচয় প্লাস। এক জাতীয়গুলো যোগ হবে, মাইনাস হয়ে যাবে 20, -20। তারপরে কি থাকবে? এখানে আছে প্লাস, এটা মাইনাস, বিয়োগ হবে বড় 20, বড়র চিহ্ন বসবে মাইনাস, 20 থেকে 3 বিয়োগ করলে হবে 17, নিচে হয় 6। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি এই ক্যালকুলেশনগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগে আশা করি আর কোনো সমস্যা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভিডিওগুলো দেখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা রেখে দিবা। তারপর সামনে যে কোনো ভিডিও দিলে তোমরা সরাসরি প্রথমে পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করো। থ্যাংক ইউ সবাইকে।